নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না? কেউ বলছে ঘোড়ার গোশত খাওয়া হালাল, আবার কেউ বলছে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। দুঃখজনক বিষয় হলো এই দুইটি বক্তব্যের একটি বক্তব্য হানাফি মাযহাবের প্রকৃত বক্তব্য নয়। হানাফি মাযহাবের প্রকৃত বক্তব্য হলো ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, খচ্চর, গাধা এগুলো তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা এগুলোতে আরোহণ করো এবং এগুলো তোমাদের সৌন্দর্যের বিষয় হয়। আল্লাহ তাআলা উক্ত আয়াতে নিয়ামতের কথা উল্লেখ করছিলেন। দুনিয়াতে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ নিয়ামত হলো হালাল খাবার, হালাল রিজিক। আল্লাহ তাআলা এখানে সবচেয়ে বড় নিয়ামতের কথা বাদ দিয়ে 2 নম্বর নিয়ামত সওয়ারি করা, আরোহণ করা এবং সৌন্দর্যের বিষয়ের কথা উল্লেখ করেছেন। এই বিষয়টি, এই কথার দলিল এবং প্রমাণ যে এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা খাওয়ার জন্য দেন নাই, বরং এগুলো দিয়েছেন বাহন হিসাবে, এগুলো দিয়েছেন সৌন্দর্য হিসাবে। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা ঘোড়াকে এমন 2টা প্রাণীর সাথে এখানে এই আয়াতে উল্লেখ করেছেন যেই 2টা প্রাণী খাওয়া শরীয়তে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, হারাম। এই বিষয়টাও এই কথার প্রমাণ বহন করে যে এই 2টা প্রাণী যেমন খাওয়া হারাম, ঠিক তেমনিভাবে ঘোড়ার গোশত খাওয়াও নাজায়েজ, মাকরুহে তাহরিমি। এই ইস্তেদলাল শুধু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নয়, বরং সাহাবী রাসূল রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য একই। তিনিও বলেছেন ঘোড়া, গাধা এগুলো খাওয়া মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। 2 নম্বর, সুনানে আবু দাউদে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত এসেছে আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি লুহুমিল খাইরি ওয়াল বিগালি ওয়াল হামিরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া, খচ্চর, গাধা এগুলোকে খেতে নিষেধ করে দিয়েছেন। 3 নম্বর, আল মুআজামুল আওসাত লিত-তাবারানীতে রওয়ায়াত এসেছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা খাইবার। 3 নম্বর, আল মুআজামুল আওসাত লিত-তাবারানীতে রওয়ায়াত এসেছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন আমরা খাইবারে অবস্থান করছিলাম এবং অনেক ক্ষুধার্ত ছিলাম, ফলে একটা ঘোড়া জবাই করলাম এবং একটা বড় পাতিলে ঢেলে দিলাম, ফলে পাতিল ভরে গেল। যখন এই সংবাদ আল্লাহ রসুলের কাছে পৌঁছলো তখন আল্লাহ রসুল এলান করে দিলেন আকফিউল কুদুর, তোমরা পাতিলগুলোকে, ঢেকগুলোকে ঢেলে দাও, উল্টিয়ে দাও। ফলে আল্লাহ রসুলের সাহাবী ঢেকগুলোকে ঢেলে দিলেন এবং গোশতগুলোকে নষ্ট করে দিলেন। যদি ঘোড়ার গোশত খাওয়া হালাল হতো, বৈধ হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ গোশত কখনো নষ্ট করতেন না, কখনো জয়া করে দিতেন না। সুতরাং এই বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। ঘোড়ার গোশত খেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ তাআলা যেহেতু ঘোড়ার গোশত না খাওয়ার দিকে ইঙ্গিত করেছেন, সুতরাং ঘোড়ার গোশত মাকরুহে তাহরিমি খাওয়া যাবে না। এখন কথা হলো, যে সমস্ত রওয়ায়েতে ঘোড়ার গোশত খাওয়ার অবকাশ দেওয়া হয়েছিল তাহলে সেই রওয়ায়াতগুলোর কি হুকুম? এর সহজ এবং আসান জবাব হলো ওই সমস্ত রওয়ায়াত মানসুখ, রহিত হয়ে গিয়েছে। পূর্বে ঘোড়ার গোশত খাওয়ার অবকাশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে ঘোড়ার গোশত খাওয়াকে আবার নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই সঠিক মাসআলাটি আমাদের সকলকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।